গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওদিকে ভীষণ রকম ভালো আছি। আজকে দিনটা 26শে জুলাই, শনিবার। আজকে ঘড়িতে এখন বাজছে 7:20 মতন। আজকে শনিবার হওয়া সত্ত্বেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে দিদিভাই, জামাইবাবু আর ছোটকু আসবে। তো ভীষণ রকম আনন্দের মধ্যে রয়েছি। আজকে অনেক অনেক গল্প করব, জানি না কতটা ভিডিওতে ক্যাপচার করতে পারবো। তবে দেখো, আকাশের মুখ কিন্তু খুবই ভার। সকাল সকাল একটু রোদের দেখা মিললেও গতকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবলাম যে কী জানি বাবা, ওরা না বলে দেয় যে কী করে যাবো বল টুইঙ্কেল। তো যাই হোক, এখনও পর্যন্ত বলেনি। যখন আর দিদিভাইয়ের সাথে সকালে কথা হলো, দিদিভাই বললে হ্যাঁ হ্যাঁ তোর চিন্তা নেই, আমরা আসছি। তো ঠিক আছে। আর রোজ রোজ এই পরপর এই ট্র্যাভেল ব্লগ আর এই প্রোগ্রামের ব্লগ করতে করতে আমি একটুখানি বোরই হয়ে গিয়েছিলাম। আশা করছি তোমরাও দেখতে দেখতে বোর হয়ে গিয়েছিলে, ট্র্যাভেল ব্লগ এডিট করতে গিয়ে। তো সেই জন্যে আজকে মনে হলো যে একটু এরকম বাড়িতে থেকে যে কী কী করছি সেই রেগুলার বেসিস ব্লগ একটা বানাই, সেই জন্যই বানাচ্ছি। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার গল্প গুজব চ্যানেলের এই নতুন ভিডিওটা। দিদিভাইদের জন্য এখন মাংস রান্না চলছে। ওদিকে বৃষ্টি তো কন্টিনিউ পড়েই যাচ্ছে, কখন যে ওরা আসবে। আর বেচারা যে আসবে, কিন্তু এত বৃষ্টি পড়ছে বলে নানান অসুবিধা হচ্ছে। আর এদিকে আমার রান্নাও হয়েছে খানিকটা, বাকিটা চলছে। ঠিক আছে, ওরা আসুক তাড়াতাড়ি। ওরা চলে এসছে, ছোটকু চলে এসছে। দাঁড়াও যাই, খুলে আসি, দাঁড়া আসছি। এই যে দিদিরা চলে এসছে, এই ছোটকু চলে এসছে। এখন অনেকদিন পর জামাই ষষ্ঠী করতে বাবা এসছে। আমি বাবাকে ডেকে নিলাম, ভালো করেছি। গল্প টল্প করতে পারবে। দিদিভাইদেরকে এখনো খেতে দিইনি। চল একটু দেখা পিপিকে মুখটা। কিন্তু তার আগে দিদিভাই বলে টুইঙ্কেল একটু বসতো এসে। এবার মনে হচ্ছে পুজোর প্রাপ্তি হবে। দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ওদিকে খেতে দিই, তোমার ভাই বেরোবে। থ্যাংক ইউ বলার লেফট হ্যান্ড নেই। থ্যাংক ইউ পিপি। ও বাহ 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 বাহ। আমার তো রাইট হ্যান্ডে ওই ক্যামেরা, মানে ফোন। বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা একটা ছোটকু দিল আমাকে। ছোটকু এত বড় হয়ে গেছে যে পুজোতে আমাকে গিফট করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব পছন্দ হয়েছে সবটাই। এটা পরে খুলে দেখাচ্ছি। এখন যাই খেতে দিয়ে দিই। জামাই ষষ্ঠী, শ্রাবণ মাসে ষষ্ঠী হচ্ছে। শ্রাবণ ষষ্ঠী, ষষ্ঠী 12 মাসই। প্রতি মাসেই ষষ্ঠী আসে। ভালো রান্না করেছিস মাম্মা। পুরো পাক পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আমি বেশি কিছু খেলেনি না। না, মাংস খেয়েছি, ইলিশ খেয়েছি, ভাত, ডাল, পটলের তরকারি, চাটনি, এখনো দই পড়ে আছে। আর বাবন ওইদিকে বসে পড়েছে খেতে, অফিস যাবে। আর পিপির সাথে করে হাসছে। কে? পাপা। তবে তো হাসবে, ভাই বোন না। আরোই খায় না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দেখো এখানে যুদ্ধ হচ্ছে পিপি ভাইপোর। এই দেখো কি বলছে। এরকম করে বলে কি আছে? পিপি ভাইপোর মারামারি হচ্ছে। আচ্ছা শোন, মারামারি চক্করে গেঞ্জি খুলে গেছে। আর ওইদিকে দাদাভাই ঘুমাচ্ছে, আর জামাইবাবু ওদিকে ঘুমাচ্ছে, তাই তো? মানে কিসের ওদিকে ঘুমাচ্ছে। আর পাপাই কোথায়? গুড ইভিনিং। আমি এসেছিলাম সন্ধ্যে দিতে, আর এরা দেখো কি করছে। দুর্গা হচ্ছে কেন? মরবে কেন? এইসব বাজে কথা। আরে লেগে যাবে, লেগে যাবে। মামা কেন রেখেছিল তার ঠিক নেই, বেঁচে বুকে এমন না, ওইগুলো কোনো কারণে পাইপগুলো রেখেছিল তার, ঠিক আছে, নষ্ট করে দিল। পিপিরা এক্ষুনি বাড়ি চলে যাবে।
দাদাভাই রেডি হয়ে গেছে, পিসমদিকে রেডি, পিপি রেডি হবে, একটু মিষ্টি খাচ্ছে। এই ছেলেটা কেমন চুপচাপ হয়ে গেছে, এত উৎপাত করলো, সারা দুপুর ঘুমায়নি। মানে এত গরম দেখে জামা ফাটাটা খুলে দিয়েছি আমরা, গেঞ্জিটা, তাও ঘামছে একদম চপচপ করে। মন খারাপ? যা, যাবি ওদের সাথে? চল যা, টাটা। মনটা খুব দুঃখ দুঃখ লাগছে, পিপিটা চলে গেল। সারাদিন ব্লগ করছিলাম, আর ভালো লাগছে। আইসক্রিম পার্টি করলাম, আর একটা আইসক্রিম পার্টি রেডি হচ্ছে। ঘড়িতে এখন বাজছে 7:50। দিদিভাইরা এই 5 মিনিট হলো বেরিয়ে গিয়েছে। আর এই ছেলেটার তো এরকম অবস্থা ছিল, তোমরা দেখেইছো, কি গেঞ্জি টেঞ্জি পরিয়ে পাউডার টাউডার দিয়ে দিয়েছি। এই তুই আমার গায়ে ঘেসে বসেছিস, তোর সব পাউডার উঠে গেল। তো বেটির মনটা খারাপ কেন? তো পিপিরা তো বাড়ি চলে যাবে, মন খারাপের কি আছে? 2 দিন পরে আমরাও যাবো পিপিতে বাড়ি, ঠিক আছে? ঠিক আছে। আদর এখন অনেকটা বড় হয়েছে তো, সারাক্ষণ একা থাকে যেহেতু বাড়িতে, ওই জন্য এবার ওর মনটা প্রচণ্ড রকমই খারাপ হয়ে গিয়েছে। অন্যবার কিন্তু এরকম করে না। আর তার মধ্যে বাবাও এখনও বাড়িতে নেই, পাপা এক্ষুনি আসছে বাবা অফিস থেকে, তো ওয়েট করছে যে পাপাই কখন আসবে। আর সত্যি কথা বলতে দুপুরে যেহেতু ঘুমায়নি, তো হালকা ঘুম ঘুমও পাচ্ছে, কিন্তু এখন তো আমরা পড়তে বসবো। এবার তো একটুখানি পড়তে হবে, পড়ে টড়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো। আর আমি চলে এসেছি অফিস থেকে, টুইঙ্কেল রুটি করছে, আর দিদিরা বেরিয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ। পৌঁছেও গিয়েছে। এখন আমাদের রাত্রে ডিনারের জন্য রুটি হচ্ছে, আর পটলের তরকারি আছে সকালের বানানো, আর তো এই চিকেনটাও রয়েছে, তো ওইটা দিয়ে ওরা খাবে। আর আমি তো যেটা দিয়ে স্যাটারডে, আমি তো সকালবেলাও খাইনি আর এখনও খাবো না চিকেন, তাই জন্য এই রুটি খেয়ে নেবো, একটু মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আর আদরের ওদিকে প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে বসতে পারছে না, পড়তে তো বসেই নি বদমাইশটা, আর পারে নাকি অত যদি লাফালাফি করে। তা খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো আজকে, কারণ ও পাচ্ছে না একদম। তো চলো তবে, টাটা বাই, গুড নাইট।